শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। দুবাই ও পাকিস্তানে এই রোজার মধ্যেই চলবে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। মাহে রমজান উপলক্ষে মহতী আয়োজন এমিরেটস ক্রিকেট বোর্ডের। রোজা নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি উপভোগ করতে অনেক ভক্তই আসবেন মাঠে। তাদের জন্য ইফতারের ব্যবস্থা থাকবে এমিরেটস ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে, যার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না দর্শকদের। এক বিবৃতিতে এমন ঘোষণা দিয়ে প্রশংসার জোয়ারে ভাসছেন আয়োজকরা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। যদিও ভারতের পক্ষ থেকে পাকিস্তানে যেতে আপত্তি জানানো হয়, ভারতের জন্য পরিবর্তিত ভেন্যু হিসেবে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাতের দুবাই। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার আগেই শুরু হতে যাচ্ছে মুসলমানদের পবিত্র মাস রমজান। মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য মুসলিম দেশগুলোতে রমজান মাসকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় অনন্য এক উদ্যোগ নিয়েছে আরব আমিরাতের ক্রিকেট বোর্ড। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির দুবাই পর্বের যেসব ম্যাচ রোজায় অনুষ্ঠিত হবে, সেসব ম্যাচে দর্শকদের দেয়া হবে বিনামূল্যে ইফতার সামগ্রী। এমিরেটস ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, রমজানের সত্যিকারের চেতনাকে সমুন্নত রাখতে এমিরেটস ক্রিকেট বোর্ড ঘোষণা করছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইয়ে অনুষ্ঠিতব্য বাকি ম্যাচগুলোতে রোজাদার দর্শকদের জন্য বিশেষ ইফতারি বক্স সরবরাহ করা হবে, যা শুরু হবে 2 মার্চ রবিবার এ গ্রুপে নিউজিল্যান্ড ভারত ম্যাচ দিয়ে। পবিত্র রমজান মাসে এটি দুবাইয়ে প্রথম ম্যাচ। স্টেডিয়ামের হসপিটালিটি বক্সের বাইরে সব জায়গায় রোজা ভাঙার সময় হওয়ার আগেই ইফতারি বক্স সরবরাহ করা হবে। সবজি খেয়ে মনে বাজে তালি, কি মিশিয়েছো পুরো বাটি খালি? রাঁধুনি শাক মিশালি, রাঁধুনি শাক মিশালি, স্বাদ হবে দুর্দান্ত। এমিরেটস ক্রিকেট বোর্ডের এমন আয়োজনকে প্রশংসার জোয়ারে ভাসাচ্ছে গোটা ক্রিকেট দুনিয়া। আগামী 2 মার্চ দুপুর 3টায় শুরু হবে এ গ্রুপের ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুই দলেরই সেমিফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত হয়ে গেছে। 4 মার্চ ভারতের সেমিফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে এই ম্যাচে তাদের প্রতিপক্ষ কারা তা এখনও চূড়ান্ত হয়নি। 9 মার্চের ফাইনাল লাহোরে হবে নাকি দুবাইয়ে তা নির্ভর করবে ফাইনালে ভারত উঠতে পারবে কিনা। ভারত যদি ফাইনালে ওঠে তাহলে সেই ম্যাচেও দর্শকদের জন্য ইফতারের আয়োজন থাকবে। সব মিলিয়ে কমপক্ষে 2 থেকে 3টি ম্যাচে এমিরেটস ক্রিকেট বোর্ড দর্শকদের বিনামূল্যে ইফতার সরবরাহ করবে। তাদের এমন মহৎ আয়োজনের জন্য তো ধন্যবাদ জানানোই যেতে পারে।